বন্ধুরা, কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? সোমা আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, চাল কুমড়ো। চাল কুমড়োটাকে এখন কাটবো। দেখো, চাল কুমড়োটা দুই ভাগ করে কেটেছি। এবার আমি সরু সরু করে কাটবো। আমি আগে জল দিয়ে ভালো করে এটাকে একটু কষাচ্ছি। আমি ধুয়ে রেখেছি। এখন এটা দিয়ে আমি ঘষবো। চাল কুমড়ো এটা দিয়ে ঘষবো। দেখো, আমি সব একটু করে আমি এরকম করে নিচ্ছি, কিন্তু ঘষে। দেখতে পাচ্ছ? এই যে আমি ঘষে নিই, তারপরে আবার দেখাচ্ছি। সেই চাল কুমড়ো দিয়ে রস পড়ছে। আমি এটা লবণ দিয়ে মাখিয়ে রাখবো। দেখো, লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। মাখিয়ে জলটা ঝরে যাবে, তারপরে দেখতে পাচ্ছ জলটা ঝরে যাবে। তাই এটা 5 মিনিট আমি লবণ দিয়ে রেখে দেবো। সেই চাল কুমড়ো দিয়ে জল পড়েছে। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তোমার আদা বাটা, তারপরে রসুন বাটা, আর পেঁয়াজ, আর বড় একটা আলু, এই সব একসাথে, আর একটু লবণ, সব একসাথে আমি মাখাবো। দেখো, আজকে অন্য রকম রেসিপিটা করব। সব মাখবো। অবশ্য করে ম্যাগির মশলা দেবে, এটা একটা সেন্ট। আর এই বেসন দিয়েছি। একটু বেসনটা আমার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমি বড় থালা নিয়েছি, যে জন্য তোমাদের দেখাতে পারি। দেখো, আমি একটা সব মেখে আমি সব এবার মাখা হয়ে গেছে। চাল কুমড়ো লাগছে দেখতে? না, দেখতে না। এবার এরকম করে সব আমি গোল পাকাবো। এর ভিতরে একটু লাস্টে কিন্তু ধনেপাতাও দিয়েছি বন্ধুরা। দেখো, এই সব গোল পাকাচ্ছি, কিন্তু আমি গোলটা পাকিয়ে নিই। সব গোল গোল করে পাকাচ্ছি। আমি তেল ঢেলে নিয়েছি। সেই গোল গোল অবস্থায় আমি দেখো সব ছেড়ে দিচ্ছি। সব আমি ছেড়ে দিয়েছি। এবার এটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। বেসন দিয়েছি তো, এটা একটু ফুলবেও। কালো জামের মতো লাগছে না? এবার আমি সব তুলে দেবো। দেখো, পুরো এখন সব আমি তুলে দেবো। আমি সব এক এক করে দেখো পেঁয়াজ রসুন সব আবার ছেড়ে দেবো। সব মেখেছি, এখন আবার সব ছেড়ে দেবো। কিন্তু আমি সব কিন্তু আবার ছেড়ে দিলাম। এই যে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো সব ছেড়ে দিয়েছি। এবার হালকা ভাজা দেবো। এর ভিতরেই দেখো আমার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু বাটার দেবো। বাটারটা দিলে টেস্টটা ভালো হবে। আমার সব রকম মশলা দেওয়া হয়েছে। আমি এখন একটু হলুদ ছেড়ে দিলাম। দেখেছো? হলুদ ছেড়ে দিলাম। আমি এখন দেখো সেই কালো জামের মতো ছেড়ে দিলাম। সব কি ভালো লাগছে দেখতে, বলো? একটু এবার আমি এখন জল ছেড়ে দিলাম। কেউ বলবে এগুলো চাল কুমড়ো? কেউ বলবে না। বলবে কেউ? আমি বাটারটা দিলাম কেন? চাল কুমড়ো মানে একটু টক লাগে, তাই জন্য আমি দইটা দিইনি। টক দই, চাল বাটার দিয়েছি। খেতে গেলে একটু নানা রকমের ঝামেলা করতেই হবে। লাস্টে আমার কিন্তু হয়ে গেছে। আমি ধনেপাতা আর গরম মশলা দিয়ে আমি নামালাম। আর একটু সামান্য একটু চিনি একটা আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি ভিতরটা কেমন। ওহো, এই ঠিক আছে বন্ধুরা, খেতে খুবই, বাড়িতে ট্রাই করো। আর কি বলবো, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। পুরো কালো জাম, বলো? তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। আর কি বলবো, প্রতিদিন যা বলছি সেটাই বললাম। একটা লাইকে আমাদের অনেক কিছু রান্নার আরও রেসিপি বাড়িয়ে দেয়। টাটা, লাইক শেয়ার কমেন্ট করো।